আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি সোমা মিডিয়া ওয়ার্ল্ড। আজকে আবারও আপনাদের সাথে নিয়ে এলাম আরও একটি রেসিপি, সুন্দর এবং খুব সহজ একটি রেসিপি, সাদা ইলিশ। এই রান্নাটা আমার মেয়ের খুব 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 পছন্দ। আজকে যদিও আমার বাসায় বড় ইলিশ মাছ ছিল না, তারপরেও মেয়ের আবদার রাখতে আমাকে আজকে রান্নাটা করতেই হলো। মেয়ে বলছে খাবে। আমি খুব একটা ইচ্ছুক ছিলাম না ছোট ইলিশ দিয়ে খুব একটা ভালো হবে কি না, তবুও চলে এলাম মেয়ের আবদার মেটাতে। আমি প্রথমেই একটি মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি, যদিও বেশি একটা বড় না। তারপর সে মাছগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি চুলোয়, চলে যাব রান্নায়। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ, কারণ সাদা ইলিশে একটু মাখো মাখো ঝোল হবে, এজন্য পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি প্রয়োজন। এখন পেঁয়াজটাকে অনবরত আমি নেড়ে যাচ্ছি। একটু বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি নাড়তে থাকবো। পেঁয়াজটাকে নাড়তে নাড়তে কিছুটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। তাই আমি 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি একসাথেই পেস্টটা করে নিই বাসায়, তাই আর ঝামেলা পোহাতে হয় না, আলাদা আলাদাভাবে আমার দিতে হয় না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব ফালি করে কাটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। আমরা খুব একটা ঝাল পছন্দ করি না খেতে, তাই খুব বেশিও দিচ্ছি না, আবার কমও না। মোটামুটি যেটা স্বাদের জন্য দরকার এবং খাওয়ার মতো অতটুকুই দিচ্ছি। আর যেহেতু এটা আমি সাদা ইলিশ রান্না করব, শুকনো মরিচের ব্যবহার নেই, তাই 5 থেকে 6টি কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া আমি দিব 1/2 চা চামচ পরিমাণ, কেননা ইলিশে এমনিতেই একটা সেন্ট পাওয়া যায়, খুব একটা মশলার প্রয়োজন হয় না। যদিও রান্না করব, খাবো এবং একটু টেস্ট দরকার, তাই সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এটাও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার একটু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু সেন্ট হওয়ার জন্য সামান্য পরিমাণে জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো। আমার এটা গুঁড়ো করা আছে বাসায়, তাই সামান্য পরিমাণে 1/2 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো। জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখন আবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন তলাতে লেগে না যায়। ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব একটা বড় তেজপাতা, এবং তেজপাতাটাকে আমি একটু ছোট সাইজ করে নিয়েছি, যেন খুব সুন্দরভাবে সেন্টটা বের হয়ে যায়। তেজপাতা থেকে এমনি একটা সুন্দর সেন্ট পাওয়া যায়, তাই একটা তেজপাতাই আমি ব্যবহার করেছি, বড় একটি তেজপাতা। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, কেননা সাদা ইলিশ রান্নার জন্য ইলিশ মাছটাকে আমি আগে থেকেই একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যে কোনো রান্না, বিশেষ করে রান্নাটা যদি কষানো রান্না হয়, কষানো মাছ রান্না হয়, তাহলে অবশ্যই আগে থেকে আপনারা লবণ দিয়ে মেখে নেবেন, তাহলে মশলার গায়ে গায়ে এবং মাছের গায়ে সুন্দর করে লবণটা ঢোকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। 1 কাপ পরিমাণ তরল আমি দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দুধ দিলে এই সাদা ইলিশের টেস্টটা আরও অনেক গুণ বেশি বেড়ে যায়, তাই দুধটাকে স্কিপ করবেন না। অনেকটা
অনেকটাই এখন কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ, কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি লবণ মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলার সাথে আমি কিছুক্ষণ ইলিশ মাছগুলোকে কষিয়ে নেব। এখন আবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। গায়ে গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, যেন গায়ে গায়ে লেগে যায়। খুব সুন্দর করে যেন মশলাগুলো গায়ে গায়ে লেগে যায়। এখন আমি কিছুক্ষণ কষাতে দেব এবং সাথে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট কিছু ডিম ছিল। মাছের পেট থেকে যে ডিমটা বের হয়েছে আমার বুয়া কেটে ফেলেছে এবং ছোট ছোট আকারে ধোয়ার সময় বের করে ফেলেছে, তাই এই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার মেয়ে খুব পছন্দ করে। ডিমগুলোর সাথে একটা সাইডে আমি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি কষাবো। এই তো আবার ফিরে এলাম 5 মিনিট পর। অনেকটাই কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন গায়ে গায়ে অনেকটাই লেগে গেছে। আবার একটু নেড়েচেড়ে হালকা হাতে এবং খুব আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। হালকাভাবে একটা নাড়া দিয়ে এখন আমি আবার সামান্য পানি অ্যাড করব, কেননা আমি রান্নার পরে হালকা মাখো মাখো একটা ঝোল যেটা হয় সেটা আমি রেখে দেব খাওয়ার জন্য। কেননা এই রান্নার এই ঝোলটাই হচ্ছে অনেক 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 টেস্ট। তাই আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি রান্নার জন্য। এখন আমরা চলে যাব আবার রান্নায়। এখন আবার এটাকে আমি 10 মিনিট ভালো করে রান্না করব এবং পানিটা হালকা একটু শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আবার একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। সাইডে যে লেগে গিয়েছে সেগুলোকে আমি একটু ক্লিন করার চেষ্টা করছি। খুন্তির সাহায্যে একটু একটু ক্লিন করলাম। এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আবারও চলে এলাম 10 মিনিট পর। এখন অনেকটাই আমার রান্না রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং একটু একটু ঝোল রয়ে গেছে। এই ঝোলটা দিয়ে আমি খাবো, ভাতের সাথে খাবো, তাই একটু সামান্য ঝোল আমি রেখেছি। আপনারাও সবাই ট্রাই করে দেখবেন। সাদা ইলিশ খুব 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 মজার একটি খাবার। ইলিশ তো কম বেশি সবাই খেয়েছেন, এভাবে খেয়ে দেখবেন। ধন্যবাদ।